দেখ আর একটা সেট অফ কোশ্চেন নিয়ে এসেছি আজকে। এখানেও আমাদের ঠিক আগের ভিডিওর মতন সেম জিনিসটা বলেছে, ফাইন্ড দি রেশিও ইন সিম্পলেস্ট ফর্ম। কি কি দিয়েছে? ₹5 to 50 পয়সা, ₹5টা উপরে লিখবো বাই 50 পয়সা, তাই না? ₹5 to 50 পয়সা বলেছে, তা ₹5টা উপরে লিখলাম আর 50 পয়সাটা নিচে লিখলাম। কিন্তু দুটোর ইউনিট কি সেম থাকছে? ওপরে রুপিজে আছে, নিচে পয়সায় আছে, তাহলে আমাদের দুটোতেই সেম ইউনিট আনতে হবে। হয় আমরা ওপরে রুপিসটাকে পয়সায় আনবো আর এটা পয়সায় আছে, না হলে আমরা ওপরের রুপিসটা রুপিসে রাখবো অ্যান্ড 50 পয়সাটাকে রুপিসে নিয়ে যাবো। তা সিম্পল কথা, আমরা রুপিসটাকে পয়সায় নিয়ে যাই, কারণ আমরা মাল্টিপ্লিকেশন করলেই হয়ে যাচ্ছে। তাহলে 5 রুপিসটাকে কত পয়সা লিখতে পারি? 500 পয়সা, তাই না? রুপিস থেকে পয়সা নিয়ে যাওয়ার জন্য 100 মাল্টিপ্লাই করতে হয়, তাহলে 5 into 100 করলে 500 পয়সা, আর নিচে তো পয়সা দিয়ে আছে 50 পয়সা। তাহলে পয়সা অ্যান্ড পয়সা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এটা সলভ করলে কত আসবে? একটা জিরো ক্যান্সেল আউট হলো, 50/5 দ্যাট ইজ 10:1, 10/1 দ্যাট মিনস 10:1। নেক্সট 3 কিলোমিটার টু 300 মিটার। কি বললাম? ওপরে কি আছে? 3 কিলোমিটার, নিচে আছে 300 মিটার। কিলোমিটারকে মিটারে চেঞ্জ করবো। আবার বলছি, রেশিও তখন পারফর্ম করা যাবে বা রেশিওকে তখন সিম্পলেস্ট ফর্মে রিডিউস করা যাবে যখন ওপর আর নিচে মানে অ্যান্টিসিডেন্ট অ্যান্ড কনসিকুয়েন্ট দুটোরই সেম ইউনিট থাকবে। তাহলে এখানে কিলোমিটার আছে, কিলোমিটারকে মিটারে চেঞ্জ করার জন্য 1000 মাল্টিপ্লাই করতে হয়, দ্যাট মিনস 3000। 3 কিলোমিটার মানে 3000 মিটার, নিচে 300 মিটার। তাহলে মিটার মিটার ক্যান্সেল আউট হয়ে গেল, কারণ সেম ইউনিট হয়ে যাচ্ছে, তাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। একটা জিরো কাটলো, সেকেন্ড জিরো কাটলো, তাহলে 30/3, এটাও 10/1 দ্যাট মিনস 10:1। তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের অ্যান্সারটা সেম আসলো। আচ্ছা, সিক্সথ কোয়েশ্চনটা কি বলেছে? 30 days to 36 hours। তাহলে উপরে থাকবে 30 days, নিচে থাকছে 36 hours। উপরে থাকছে 30 days, নিচে থাকছে 36 hours। তাহলে ডেটাকে আমরা আবারও চেঞ্জ করে নিচ্ছি। 30 ডে মানে 30 into 24 আওয়ার্স, তাই না? একদিনে 24 আওয়ার্স থাকে, তাহলে ডেটাকে আওয়ারে চেঞ্জ করার জন্য আমরা 24 মাল্টিপ্লাই করবো, কারণ 1 ডে ইকুয়ালস টু 24 আওয়ার্স, আর নিচে 36 আওয়ার্স তো আছেই, তাই না? তাহলে আওয়ার্স ক্যান্সেল আউট হয়ে গেল। ক্লিয়ার? এবার আমি 12 দিয়ে কাটছি, 12 2 যা 24, 12 3 যা 36, 3 10 যা 30। তাহলে উপরে কত থাকলো? 20, নিচে কিছু নেই মানে 1 আছে, কোনো ইউনিট তো নেই কারণ ইউনিট ক্যান্সেল আউট হয়ে গেছে। এটাকে আমি লিখতে পারি 20:1, where 20 is the antecedent and 1 is the consequent. ক্লিয়ার?